নরমাল ডেলিভারির পর পেটে ব্যথা কতদিন থাকে? ডাক্তার যা বলেন না। বাচ্চা হওয়ার পরেও পেটে এত ব্যথা কেন? এটা কি স্বাভাবিক নাকি ভেতরে কিছু একটা হচ্ছে? আপনি এইমাত্র একটা বাচ্চা পৃথিবীতে এনেছেন, সবাই বলছে কনগ্রাচুলেশন, কিন্তু আপনি শুধু ভাবছেন এই পেটের ব্যথা কবে যাবে, আর মনে মনে ভয় হচ্ছে। এটা কি ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমি একদম সহজ করে বলবো নরমাল ডেলিভারির পর পেটে ব্যথা কতদিন থাকে, কোন ব্যথা স্বাভাবিক, আর কোন ব্যথা দেখলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে। প্রথমেই বলি, ডেলিভারির পর পেটে ব্যথা হওয়া সম্পূর্ণ স্বাভাবিক। এটা শুনতে অদ্ভুত লাগলেও সত্যি। আপনার শরীর এখন নিজেকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিচ্ছে, আর এই প্রক্রিয়াটা ব্যথা ছাড়া হয় না। প্রথমে 2 থেকে 3 দিন যে ব্যথা হয় সেটাকে ডাক্তাররা বলেন আফটার পেইন। জরায়ু সংকুচিত হতে থাকে, মানে সে ধীরে ধীরে ছোট হয়ে স্বাভাবিক সাইজে ফিরে আসছে। এই সময় পেটে মাঝে মাঝে টান টান ভাব আসে, ব্যথা ওঠানামা করে। বুকের দুধ খাওয়ানোর সময় এই ব্যথা আরো বেশি টের পাওয়া যায়, কারণ তখন অক্সিটোসিন হরমোন বের হয়, যেটা জরায়ুকে আরো দ্রুত সংকুচিত করে। এখন প্রশ্ন হলো, এই ব্যথা কতদিন থাকে? সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে এই ব্যথা অনেকটাই কমে যায়। প্রথম বাচ্চার পর ব্যথা কম হয়, দ্বিতীয় বা তৃতীয় বাচ্চার পর একটু বেশি হয়, কারণ জরায়ুর পেশি আগে থেকে শিথিল থাকে। তবে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত হালকা অস্বস্তি থাকতে পারে, সেটা স্বাভাবিক। এবার আসি সেই বিষয়ে যেটা অনেকে জানেন না। ডেলিভারির পর শুধু জরায়ুর ব্যথা না, আরো কিছু কারণে পেট ব্যথা হতে পারে। অনেক মায়ের গ্যাস আটকে যায়, কোষ্ঠকাঠিন্য হয়, পেটের পেশি 9 মাস ধরে টান টান ছিল, এখন হঠাৎ সব শিথিল। এতে হজমের গোলমাল হওয়াটা খুব স্বাভাবিক। পানি বেশি খান, হাঁটাহাঁটি করুন একটু একটু করে, এতে অনেকটা আরাম পাবে। এখন বলি, কোন ব্যথাগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। যদি ব্যথা দিনে দিনে কমার বদলে বাড়তে থাকে, জ্বর আসে, তলপেটে চাপ দিলে অসহ্য লাগে, বা অস্বাভাবিক গন্ধযুক্ত স্রাব হয়, তাহলে দেরি করবেন না। এগুলো ইনফেকশনের লক্ষণ হতে পারে। আরো একটা কথা, যদি ব্যথা একদম নিচে মূত্রথলির কাছে বেশি হয়, প্রস্রাবে জ্বালা থাকে, তাহলে সেটা ইউটিআই হতে পারে। ডেলিভারির পর এটাও বেশ কমন। তো ব্যথা কমাতে যা করবে, গরম সেক দিন, তলপেটে এটা জরায়ুর সংকোচনে সাহায্য করে। পানি, তরল খাবার বেশি খান, একদম শুয়ে থাকবেন না। ঘরের মধ্যে হলে একটু হাঁটুন, আর ডাক্তার যদি ব্যথার ঔষধ দেন সেটা খান। বুকের দুধ খাওয়ালেও নিরাপদ ঔষধ আছে। মনে রাখবেন, শরীর সারাতে সময় লাগে। 9 মাস লেগেছিল বাচ্চা তৈরি করতে, ঠিক হতেও কিছুটা সময় লাগবে। এটা দুর্বলতা না, এটা স্বাভাবিক। আপনি যদি নতুন মা হন বা কাছের কেউ নতুন মা হয়ে থাকে, এই ভিডিওটা তাকে পাঠান, হয়তো তার অনেক কাজে আসবে। আর এরকম তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।